নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটাই বিকেল থেকেই শুরু করলাম। আর এখন যাব একটু বাজারে, আমার ঠাকুমার জন্য একটু চটি আনতে, আর মায়ের টুকিটাকি ছোটোখাটো জিনিস লাগবে সেগুলো। আর ঠাকুমার যে ঘরে পড়া চটিটা আমাদের বাড়িতে যে রাখি থাকে, ওর বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। আমাদের বাড়িতে নাই নাই করে 10-15টা চটিও খেয়ে নিয়েছে, ছিঁড়ে একবার শেষ। চটির আর কিছু হয়নি, কিন্তু একটাই ভালো, আমার চটি কিছু করে না। মানে সবার চটি ছিঁড়ে দিয়েছে, আমার চটি সামনে পড়ে থাকে তাও ছেড়ে না। এইদিকে খুবই ভালো। তো চলুন ঠাকুমার জন্য একটা চটি নিয়ে আসি, আর টুকিটাকি কি কিনি সেটাও দেখাবো। ভিডিওটা শুরু করে রাখলাম, আপনাদের সবই একটু একটু করে শেয়ার করব। আর আমার টোগোর অবস্থা দেখুন। অনেকে আমার টোগোর কমেন্ট করেন যে টোগোকে এখন দেখা যায় না, টোগো কোথায় থাকে। টোগো আমার সাথেই থাকে, আর এখন মানে ও প্রচণ্ড গরম, তো ও ঘর থেকে বেশি বেরোয় না। মানে বেরোলেও কিছুক্ষণ আমার সাথে থেকে আবার ঘরে চলে যায়। আমাদের এই আমগুলো এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, কি সুন্দর লাল লাল মুখের কাছে। আর সন্ধ্যার দিকে আমাদের এই জায়গাটায় এত পরিমাণে সেন্ট, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফুলের জন্য এখনই গন্ধ বেরিয়ে গেছে, একটা এত সুন্দর সেন্ট, মানে খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দের একটা ফুল। খুবই সুন্দর। কোথায় যাচ্ছিস, কি করছিস? লুকোচুরি খেলছিস? কি করছিস তোরা? বলো। তুই ওকে মারলি কেন? মারলি কেন ওকে? আর মারবি? চলুন যাই বাজারে, আমি আর মা মিলে। চটি রাখাও বয়স্কদের। ফ্যানটা আগে চালাও, ঠান্ডা লেগে যাচ্ছে। শরীরে ভালো লাগছে। হ্যাঁ, হাওয়াই দিলেও হবে। এটা নিয়েছিস তো মা, পড়ে আসছিস তো। কালারটা বেশ ভালো লাগছে, তোর ভালো লাগছে? এই চটিটা বেশ ভালো লাগছে। এটা পড়তে পারবে, এটা হিলই নাই। এটা একদমই হিল নেই, কিন্তু আগেটা তাও একটু ছিল না। হ্যাঁ এইটা নেই। এরকমই দেখাও, আর দুটো একটা দেখি। এটা হয়ে যাবে ঠাকুমার গায়ে, দেখে ঘুরে যেতে পারি। বাজার করে বাড়িতে চলে এলাম, আর এই যে সমস্ত কিছু আনলাম। চলুন আপনাদেরকে একটু দেখাই। বেশি কিছু আনিনি, একটা সেন্ট, পন্সের একটা মুখে মাখা, এই যে একটা সিটি গোল্ডের চেন, একটা ফেস ওয়াশ। ঠাকুমার জন্য যে চটিটা এনেছিলাম, ঠাকুমা তো এসছে, চলুন ঠাকুমাকে দিই। ও ঠাকুমা, না তোমার চটিটা দেখো তো কেমন হয়েছে, ভালো লাগছে? পরো, আরে পরো, ঠিক আছে। আমাদের এই গাছটার আমগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এটা কি গাছ জানো মা? এটা হিমসাগর। হিমসাগর আম। এই যে এই বড় বড় এইগুলো সব হিমসাগর। এই দেখুন, মানে সব রকমই আম গাছ লাগিয়েছে। আর এই গাছটাই কি আম? কি আম? তিনটে গুনে গুনে এই গাছটায় গুনে গুনে তিনটে আম এসছে। এই যে একটা,
এই গাছটার লেবুগুলো এই যে কত বড় বড় হয়েছে, এইটা ডাল দিয়ে ভালো লাগবে। এগুলো কাজ দিলে ভালোই তো হয়েছে। হ্যাঁ সুন্দর। লঙ্কা গাছ তুলে দিচ্ছ? এগুলো কি লঙ্কা গাছ, এত বড় বড় পাতা? সাদা লঙ্কা সব? এদিকটা কিন্তু প্রচন্ড জঙ্গল হয়েছে। যেটা সবাই কমেন্ট করছে যে আমাদের জঙ্গল পরিষ্কার করতে বলছে সাপের জন্য। এই দেখুন আমাদের এই ঘরটা এতটা উঠলো, কালকে প্লাস্টার করা হয়েছে আমাদের রান্নাঘরটা। এতদিন মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না, কালকের থেকে আবার মিস্ত্রি আসছে, তো এতটা হয়েছে, নাহলে এতদিন কমপ্লিট হয়ে যেত। উপরে হয়তো অ্যাডভেস্টার দেবে, জানি না ঠিক, সবই আস্তে আস্তে দেখাবো। এই দেখুন আমার বড় পিসি আচার পাঠিয়েছে, আচারগুলো খেলাম, এত পরিমাণে টেস্ট, 3টে। এই দেখুন আমার বড় পিসি কিছু বানালে আমার পাঠায়, বাবারা তো ওই দিক দিয়েই কাজে যায়, তো বাবার কাছে পাঠিয়েছে। এই আচার দিয়ে ভাত খেলাম, গরম ভাত, তো দারুণ লাগলো, দারুণ। আমার সব কটা পিসি মানে খুবই ভালো, কিছু একটা ভালো জিনিস পাঠালেই মানে আমাদের বাড়িতে পাঠায়, বেশ ভালো লাগে। আমরাও আমাদের বাড়িতে নতুন কিছু সবজি উঠলে বাবার হাতে পাঠিয়ে দিই, নাহলে ওই পিসি বাড়ি সবার হাতে দিই। তো এইরকমভাবে মানে সম্পর্ক না শুধু জিনিস দিলেই থাকে না, কিছু কিছু সময় ভালো লাগে। ছোটোবেলার থেকে এরকম দেখে আসছি, আমার মানে সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসি, মানে ছাড়া ছাড়া আমার একদমই ভালো লাগে না। আমার সবাই সাথে চলবো, কথা বলবো, হাসবো ফিরবো, এই করেই ভালো লাগে। কি করছিস তুই? কি গাছ রাখছিস? এটা এটার নামটা জানি না, কচু পাতার মতন, আর এটা ঘরে রাখি, এটা স্নেক প্ল্যান্ট, এটা মানি প্ল্যান্ট। বাহ, তিতলি দেখুন এটা কি সুন্দর সাজিয়েছে। ও বাবা, তুমি সাজিয়েছো? কিন্তু এখানে চুড়ি রাখে, কিন্তু এটা খুলবো কি করে জানি না। বাবা ভালো সুন্দর সাজিয়েছিস তো। কালকে রাতে কোনো কাজ পাচ্ছিলাম না, দিয়ে এটা সাজিয়েছি। কাজ না থাকলে এগুলো করিস তুই? বই পড়বি কাজ না থাকলে? আর বই পড়ে এগুলো করছিলাম। বেশ, তাহলে ঠিক আছে। আর আপনাদেরকে বলেছিলাম আমি একটা কানের নিয়ে এসেছি, তো আগের একটা ভিডিওতে বলেছিলাম দেখাবো, তো আজকে চলুন একটু কানেরটা আপনাদেরকে দেখাই কেমন ডিজাইন এনেছি। তো চলুন কানেরটা, তো চলুন আপনাদেরকে দেখাই কাছে। এই দেখুন ডিজাইনটা এনেছি এরকম, আর এরকম আনার কারণটাও আমি বলছি, মাও পড়তে পারবে আমিও পরবো। তো ডিজাইনটা একটু আমার কাছে নতুন লাগলো পুরো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। বিশেষ করে মাও পরবে আমিও পরবো তার জন্য। আর এখন তো শুনছি সোনা কেনা বারণ, তো এখন আর কিছু কিনবো না, পরে কিনবো টুকিটাকে। আমার এটা কেনার ইচ্ছা ছিল না, আমি একটা গোল রিং পরতাম, তো ওটা ছোটোবেলায় যখন আমি প্রথম কান ফুটিয়েছি তখন ওটা বাবা বানিয়ে দিয়েছিল, তো সেটা এখনও পর্যন্ত আমি পড়ছি। তখন তখন মনে হয় 5-6-এ পড়ি, তখন আমি কান ফুটিয়েছিলাম, তখন থেকে পড়ছি, তো এখনও অবধি পড়ছিলাম। তো ভেঙে গেছে, অনেক দিন পুরনো, তো ওটা ভেঙে গেছিল, আর কিছু দিয়ে এটা নিয়েছি। আর তখন ওটার দাম ছিল নাকি 3000 টাকা, আর এখন ওটা বিক্রি করতে গেছি প্রায় 11,000 থেকে 12,000 টাকা দাম হয়েছে ওই কানেরটাই। তো আর কিছু টাকা দিয়ে আমি এইটা নিয়েছি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে একটু ছোট্ট একটা ভিডিওর মধ্যেই রাখলাম, কারণ আমার শরীরটা অনেকটা খারাপ, ঠান্ডা, কাশি, আর হালকা হালকা জ্বরও আছে। আগের দিন মরু পিসি বাড়িতে গেছিলাম, তো বরফ জল খেয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো ওখান থেকে খেয়ে এসে সন্ধ্যার থেকে প্রচণ্ড পরিমাণে গা ব্যথা, জ্বর, ঠান্ডা লেগে গেছে। কাশিটা তো আমার ঠান্ডা লাগলেই হয়, তো আজকে সকালে উঠে বাসক পাতা খেয়েছি, কাকা ওষুধ এনে দিয়েছে, এখন অনেকটা ভালো আছি। আর পরে একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আমি তো কত বরফ কিনলাম, তো আমার কিচ্ছু হয়নি। তোর আমার হয়ে গেছে, কি বলুন তো, আমাদের এখানে ঠান্ডা গরম লেগে আছে, আর বরফটা খাওয়ার পরেই বাড়ি এসে দেখছি প্রথমে নাকটা খুব জ্বলছে, সন্ধ্যা থেকে জ্বর। তো
তো আমি আর খাবো না এখন, আমার একদমই শুট খাচ্ছে না। তো আপনারা ভালো থাকবেন, একটু সুস্থ থাকবেন, কারণ আজ কালকে রাতে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে। তো একটু সাবধানে থাকবেন আপনারাও। টাটা।